হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো গত কয়েকদিন ধরে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে যে মোস্ট ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন আনসারগুলো নিয়ে অ্যানালিসিস করছিলাম। আজ তার 19 নম্বর ক্লাস। তবে এই ক্লাসটা তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই ক্লাসটাকে কন্টিনিউ ফলো করতে পারো, তার কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সহ বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। তো এটা কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবে এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া লাইক শেয়ার করে দেবে এবং যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? অপশান এ গণপরিষদ, অপশান বি লোকসভা, অপশান সি রাজ্যসভা, অপশান ডি রাষ্ট্রপতি। অ্যান্সার অপশান এ গণপরিষদ। এই যে আমাদের ভারতীয় সংবিধান যদি বলা হয় যে গৃহীত হয়েছিল সেটা কত সালে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 26শে নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এই দুটো কোশ্চেনও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে আসে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, শিক্ষা কোন তালিকাভুক্ত? অপশান এ কেন্দ্রীয় তালিকাভুক্ত, অপশান বি রাজ্য তালিকাভুক্ত, অপশান সি যৌথ তালিকাভুক্ত, অপশান ডি রাষ্ট্রীয় তালিকাভুক্ত। অ্যান্সার অপশান সি যৌথ তালিকাভুক্ত। এই যে যৌথ তালিকা, এটি সপ্তম তপশিলের অন্তর্গত একটি তালিকা। আর এই যে যৌথ তালিকা বলতে তালিকা মেনলি দুই প্রকার হয়, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা। তো কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা দুটোই যখন কোনো কিছুতে একটা কর্তৃত্ব দেখাতে পারে, অর্থাৎ আইন প্রণয়ন বা কোনো কিছু প্রণয়ন করতে পারে, সেটাকেই বলা হয় যৌথ তালিকাভুক্ত। এই যে শিক্ষা ব্যবস্থাটা, এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উভয়ই এখানে আইন কানুন প্রণয়ন করতে পারে, সেই জন্য এটি যৌথ তালিকাভুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রক্ত সংবহন কে আবিষ্কার করেন? অপশান এ টরিসেলি, অপশান বি উইলিয়াম হার্ভে, অপশান সি লিওয়েন হক, অপশান ডি জেমস সিম্পসন। অ্যান্সার অপশান বি উইলিয়াম হার্ভে। এছাড়া টরিসেলি আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার, লিওয়েন হক আবিষ্কার করেন ব্যাকটেরিয়া এবং জেমস সিমসন তিনি আবিষ্কার করেছিলেন ক্লোরোফর্ম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? অপশান এ 18 বছর, অপশান বি 21 বছর, অপশান সি 25 বছর, অপশান ডি 35 বছর। অ্যান্সার অপশান সি 25 বছর। এছাড়া ভোটদানের জন্য ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন 18 বছর এবং 21 বছর প্রয়োজন গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার সদস্য পদের জন্য এবং 35 বছর প্রয়োজন হয় রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদের জন্য। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশান এ 5th জুন, অপশান বি 5th সেপ্টেম্বর, অপশান সি 1st জুলাই, অপশান ডি 8th সেপ্টেম্বর। অ্যান্সার অপশান এ 5th জুন। এছাড়া 5th সেপ্টেম্বর আমরা সবাই জানি এটা জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় আমাদের ভারতে এবং 1st জুলাই হচ্ছে ডাক্তার দিবস। এছাড়া 8th সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অপশান এ 11টি, অপশান বি 12টি, অপশান সি 6টি, অপশান ডি 7টি।
অ্যান্সার অপশান সি 6টি, তবে আগে কিন্তু এটি 7টি ছিল। পরে 1978 সালে সম্পত্তির অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। আর আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এর যে ধারণাটি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়। আর মৌলিক অধিকারের এই যে অনুচ্ছেদটা বা এই ধারাটা 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি ওয়াশিংটন ডিসি, অপশান সি নিউ দিল্লি, অপশান ডি মুম্বাই। অ্যান্সার অপশান ডি মুম্বাই। এই যে নাবার্ড, এই নাবার্ডটা মেনলি এর যে লক্ষ্যটা গ্রামের যে সমস্ত কৃষিক্ষেত্র আছে সেখানে অর্থের যোগান দেওয়া, এর যে অর্থনৈতিক দিক থেকে কৃষিকে আরও উন্নত করা এবং বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা, যার ফলে কৃষির উন্নতি ঘটানো যায়। এই নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল 12 জুলাই 1982 সালে। আর এর যে পুরো নাম সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এছাড়া অন্যান্য অপশানগুলো যদি দেখি তো জেনেভাতে আছে আমাদের যে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর। আচ্ছা বলো তো যে এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? আগের দিন করিয়েছিলাম, এটা আমাকে কমেন্ট করে জানিয়ে তো। এছাড়া যদি আমরা দেখি যে আর যেটা দিয়েছে যে ওয়াশিংটন ডিসি, এখানে আছে নাসার সদর দপ্তর। এছাড়া নিউ দিল্লিতে আছে ট্রাইয়ের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, উকাই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? অপশান এ চম্বল, অপশান বি তাপ্তি, অপশান সি গঙ্গা, অপশান ডি দামোদর। অ্যান্সার অপশান বি তাপ্তি। এছাড়া যদি চম্বল নদীর উপর দেখি সেক্ষেত্রে আমরা একটা ভাবতে পারি যে রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প, এবং গঙ্গা নদীর উপর একটা উল্লেখযোগ্য আছে যেমন ত্রিহেরি জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া দামোদর যদি দেখি তো পাঁচের জলবিদ্যুৎ প্রকল্প একটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, জাপানের মুদ্রার নাম কি? অপশান এ রুপি, অপশান বি ইয়েন, অপশান সি ইউয়ান, অপশান ডি রিয়াল। অ্যান্সার অপশান বি ইয়েন। এছাড়া ভারতের মুদ্রাকে বলা হয় রুপি, চীনের মুদ্রাকে বলা হয় ইউয়ান এবং সৌদি আরবের মুদ্রাকে বলা হয় রিয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতে জিএসটি কত সালে চালু হয়? অপশান এ 2014, অপশান বি 2015, অপশান সি 2016, অপশান ডি 2017। অ্যান্সার অপশান ডি 2017। এই যে জিএসটিটা চালু করা হয়েছিল সেটা 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু করা হয়েছিল। তো আজকে আমাদের এই কটা কোশ্চেনই ছিল, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবার নেক্সট ক্লাসে এরকম কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এছাড়া লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে। এর আগেও আমরা অনেকগুলো ক্লাস ইতিমধ্যেই করে ফেলেছি, তো তোমরা যারা এখনও সেই ক্লাসগুলোকে দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলোকে দেখে নিও। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে।